হ্যাকাররা তাদের চূড়ান্ত আক্রমণের জন্য বেছে নেয় একটি অত্যন্ত কৌশলী সময় 2016 সালের 4 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বাংলাদেশে শুক্রবার ও শনিবার টানা 2 দিন ব্যাংক বন্ধ থাকে। অপরদিকে ফিলিপাইনে ব্যাংক বন্ধ থাকে শনিবার ও রবিবার। অর্থাৎ দুই দেশের ছুটি মিলিয়ে এমন এক সময়ের সৃষ্টি হয় যেখানে টানা 3 দিন কেউ বুঝতেই পারবে না ব্যাংকে আদেও কিছু অস্বাভাবিক ঘটেছে কিনা। এই সুযোগকেই কাজে লাগিয়ে 4 ফেব্রুয়ারির রাতে সুইফট সিস্টেম ব্যবহার করে পাঠানো হয় 35টি ভুয়া লেনদেনের অনুরোধ, যেখানে মোট অর্থের পরিমাণ প্রায় $1 বিলিয়ন। হ্যাকারদের পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু সেই নিখুঁত পরিকল্পনায় ঘটে যায় একটি ছোট্ট শিশুসুলভ ভুল। একটি লেনদেন অনুরোধে তারা শালিকা ফাউন্ডেশন নামের একটি শ্রীলঙ্কান এনজিওকে টাকা পাঠাতে চায়, কিন্তু সেই অনুরোধে ফাউন্ডেশন শব্দটির বানান ভুল করে বসে ফাউন্ডেশন। একটি ও না লেখার কারণে বানানটি ভুল হয়ে যায়। এই ক্ষুদ্র বানান ভুল চোখে পড়ে ডয়েশ ব্যাংকের কর্মকর্তাদের, যারা কিনা ওই লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল। তাছাড়াও একটি অখ্যাত ছোট এনজিওর নামে এত বিশাল পরিমাণ অর্থ পাঠানোর অনুরোধও, তাও আবার বানান ভুল সহ, সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। ফলে তারা সঙ্গে সঙ্গে লেনদেন স্থগিত করে দেন এবং বিষয়টি জানিয়ে দেন নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে। এই একটি বানান ভুলই বাংলাদেশ ব্যাংকে আরো $20 মিলিয়ন হারানো থেকে রক্ষা করে। ছোট্ট এই ভুলই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় গোটা চক্রান্ত ফাঁস হওয়ার প্রথম সূত্র।